অন্যান্য দেবতাদের মতো শিব কোনো ঐশ্বরিক অলঙ্কার ও পোশাক পছন্দ করেন না। তিনি বাকছাল পরে থাকেন এবং শরীরে ভস্ম মাখেন, সেটাই শিবের অলঙ্কার। তবে ভোলানাথ কেন গায়ে ছাই মাখেন? এক সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন। তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন, তাই তার নাম ছিল পরনাদ। তপস্যার ফলে সেই সন্ন্যাসী বনের সমস্ত প্রাণীর ওপর নিয়ন্ত্রণ করতে পারতেন। একবার সন্ন্যাসী তার কুঁড়ে ঘর মেরামতের জন্য কাঠ কাটছিলেন। এমন সময় তার আঙুল কেটে যায়। সন্ন্যাসী দেখলেন আঙুল থেকে রক্ত পড়ার বদলে গাছের রস বের হচ্ছে। সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি এতটাই শুদ্ধ হয়ে গেছেন, তার শরীর থেকে রক্ত নয়, গাছের রস বের হচ্ছে। এতে তিনি খুব খুশি এবং গর্বিত হলেন। সন্ন্যাসী নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি মনে করতে শুরু করলেন। ভগবান শিব এই ঘটনা দেখে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছালেন। সন্ন্যাসীকে তিনি জিজ্ঞেস করলেন তিনি এত খুশি কেন। সব জেনে তাকে বললেন, গাছপালা ও ফলের রস হয়, কিন্তু গাছগাছালি পুড়ে ছাই হয়ে যায়, শেষ পর্যন্ত শুধু ছাই থেকে যায়। ভগবান শিব তৎক্ষণাৎ তার আঙুল কেটে দেখালেন এবং তা থেকে ছাই বেরিয়ে এলো। সন্ন্যাসী বুঝতে পারলেন স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসী তার অজ্ঞতার জন্য ক্ষমা চাইলেন। কথিত আছে, তখন থেকেই ভগবান শিব তার শরীরে ছাই লাগানো শুরু করেন, যাতে তার ভক্তরা সর্বদা মনে রাখে দৈহিক সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করা উচিত নয়, বরং চরম সত্যকে সর্বদা স্মরণ করা উচিত।